আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বাংলাদেশে যে মিছিলগুলো হচ্ছে সেই মিছিলগুলো পত্রপত্রিকা বা বিভিন্ন জায়গায় মিডিয়াগুলো বিশেষ করে নাম দিচ্ছে জটিকা মিছিল। আমি বলবো যে এই মিছিলগুলো এগুলো জটিকা মিছিল নয়, এগুলো হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় যাত্রার মিছিল। এই মিছিলের মাধ্যমেই এই মিছিল থেকে এই তো মিছিল শুরু হয়েছে, বিজয় যাত্রা মিছিল শুরু হয়েছে। এই মিছিল থেকেই একটা পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ এদেশে বিজয় অর্জন করবে এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই দেশে প্রধানমন্ত্রী করে তারপরে এই আওয়ামী লীগ এই মিছিল শেষ হবে, গড়ে ফিরে যাবে। তো আমি বলবো যে এই যে মিছিল হচ্ছে সেই মিছিলগুলো হচ্ছে এগুলো হচ্ছে বাংলাদেশের বিজয় যাত্রা মিছিল। কেন বিজয় যাত্রা মিছিল আমি এটিকে বললাম আপনাদেরকে, আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করছি। এই অভিজ্ঞতা থেকে এবং এটাই সত্য যে ইনশাল্লাহ আমি 100% নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলছি যে এই মিছিল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় যাত্রা মিছিল। কেন বিজয় যাত্রা মিছিল আপনারা বললাম, আমার অভিজ্ঞতা বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং অভিজ্ঞতা থেকে ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করছি। যে 111-এর সময় আমাদের নেত্রী বিদেশে ছিলেন তার কানের চিকিৎসার জন্য, কারণ উনি গ্রেনেড হামলায় আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। তো এই জন্য উনি কানের চিকিৎসার জন্য বিদেশে ছিলেন 111-এর সময়। কিন্তু মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার 111-এর সময় ওনাকে বাংলাদেশে যেতে দিবে না বলে একটি পরিকল্পনা করে। যখন এই সিদ্ধান্তটি নেয় যে নেত্রীকে বাংলাদেশে আসতে দিবে না, সিদ্ধান্তটি নেওয়ার সাথে সাথে তাৎক্ষণিকভাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সোহেল রানা টিপু আমাকে ফোন করলো। টিপু ভাই আমাকে ফোন করলো যে তোমার ছেলেবেলে কোথায়? আমি বললাম যে ছেলেবেলে তো নাই, অল্প সংখ্যক ছেলেবেলে আছে, খুব কম, ওদেরকে নিয়ে তুমি শাহবাগ ফুলের দোকানের সামনে চলে আসো। তখন শাহবাগ ফুলের দোকানে চলে আসলাম। আসার পরে আমরা দেখি যে এখানে তখন ছাত্রলীগের সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাজ্জাদ সাকিব বাদশা ভাই উপস্থিত। তখন আমি 4-5 জন ছেলেবেলে নিয়ে আসলাম। তো মোট আমরা সর্বোচ্চ 8 থেকে 9 জন ছেলেবেলে হলাম। তখন এই 9 জন ছেলে ছাত্রলীগের নেতাকর্মী আমরা ফুলের দোকানের সামনে, শাহবাগে ফুলের দোকানের সামনে জড়ো হলাম। জড়ো হয়ে আমরা দেখতেছি যে আর্মির গাড়ি যাচ্ছে, পুলিশের গাড়ি যাচ্ছে, একটা একদম ভীতিকর একটা পরিস্থিতি। যেহেতু নেত্রীকে বাংলাদেশে আসতে দেবে না বলছে, তখন ওরা একটা ভীতিকর পরিস্থিতি একটা সৃষ্টি করেছে। তখন এই ফুলের দোকানের সামনে দাঁড়িয়ে দেখলাম যে আর্মির গাড়ি যাচ্ছে, পুলিশের গাড়ি যাচ্ছে। যেই আর্মির গাড়ি পুলিশের গাড়ি একটু দেরি গেলে একটু ফাঁকা হলো, সাথে সাথে জয় বাংলা স্লোগান দিয়ে আমরা, এটা বলা ঠিক হবে কিনা জানি না, মাফ করবেন, যে জয় বাংলা স্লোগান দিয়ে আমরা কিছু কাজকর্ম, এটা প্রকাশ্যে নাই বললাম, আমরা কিছু কাজকর্ম করলাম। ঠিক আছে। তারপরে আর্মি আমাদেরকে দৌড়ানি দিল। দৌড়ানি দেওয়ার পরে আমরা বঙ্গবন্ধু মেডিকেলের ভিতরে ঢুকে পড়লাম। ঢুকে যার যার মতো করে সবাই যার যার মতো করে চলে গেল। আমি একটা মসজিদের ভিতরে গেলাম। মসজিদের ভিতরে ঢুকে নামাজ পড়া শুরু করলাম। প্রায় 100 রাকাতের মতো নফল নামাজ পড়লাম। যখন নফল নামাজ পড়া শেষ হলে ডানে বাঁয়ে তাকায় দেখলাম যে না, কোনো বিপদ নেই, তখন বের হয়ে চলে গেলাম। এই ছিল এরকম ভীতিকর পরিস্থিতিতে আমরা এই 8-9 জনের, শেখ হাসিনাকে যখন বাংলাদেশে যাইতে দিবে না যখন ঘোষণা করো, তখন 8-9 জনের একটা মিছিল রিস্ক দিয়ে করে ফেললাম। এইভাবে 8-9 জনের মিছিল থেকে হতে 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 তারপরে বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় আমরা মিছিল করলাম। তখন মিছিলগুলো হতে এরকম যে ধরেন আমরা কার্জন হলের ভিতরে, অথবা কলা ভবনের ভিতরে, অথবা বিজনেস ফ্যাকাল্টির ভিতরে, অথবা শাহবাগে, অথবা হাইকোর্টের সামনে ছোট 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 মিছিল হতো। বাট আমরা যেটা করতাম যে আগেই সাংবাদিকদের গাড়ি তখন সিএনজি ছিল, এখনো আছে কিনা মনে হয়, এখনো আছে সিএনজি, তখন সিএনজি ছিল।